ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে শত্রুকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মেরে ফেলার যে মরণবাণটি, সেই মরণবাণটি আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি। তো অনেক সময় বান মেরে দিলে, সরাসরি বান মেরলে অনেকে বুঝতে পেরে যায় যে একে বান মারা হয়েছে, এবং যে মারা যাবে তার আত্মীয় স্বজন উল্টা আপনার উপর বান প্রয়োগ করতে পারে। এখানে রিস্ক থাকার অনেক সম্ভাবনা রয়ে থাকে। আর যখন অ্যাক্সিডেন্ট মরণবাণটি দেওয়া হবে, তখন যে কাঙ্ক্ষিত জিনটি নকশার পিছনে থাকবে, ওই জিনটি শত্রুর কাছে যাবে প্লাস, এবং শত্রুকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে শেষ করবে। তাকে সরাসরি আক্রমণ করবে না, তাকে কোনো প্রকার সরাসরি শারীরিকভাবে আক্রমণ করবে না সে জিন, তাকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো এতে করে অ্যাক্সিডেন্ট হলে সাধারণত কারো উপর কোনো সন্দেহ থাকবে না যে বান মারা হয়েছে, কোনো প্রকার বুঝতে পারবে না। এতে করে কোনো প্রকার রিস্ক থাকে না। অ্যাক্সিডেন্ট মরণবান প্লাস হচ্ছে নিদ্রা মরণবান, যে ঘুমের মধ্যে শত্রু শেষ হয়ে যাবে, এই মরণবানগুলো, এগুলো কোনো রিস্ক থাকে না। কিভাবে করবেন না করবেন আমি সব কিছু বুঝিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন, A to Z বুঝিয়ে দিব। কুফরি কাজ, যেগুলো কাজগুলো থাকে বানের কাজ, বন্ধুগণ, এগুলো কাজ একটু ভুল করা যাবে না। ছোটোখাটো নিয়ম যদি ভুলভ্রান্তি করেন, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব রিস্ক না নিয়ে আপনি সঠিক নিয়মটা বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। দরকার হলে ভিডিওটি 3 থেকে 4 বার দেখবেন, নিয়মটা বুঝবেন, ঠোঁটস্থ করবেন, তারপরে কাজ করবেন। অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না। টাকা পয়সা ক্ষমতা কোনো প্রকার শক্তি দিয়ে শত্রুর সাথে পেরে উঠতেছেন না। তো বন্ধুগণ, তারা এই কাজটি করে রাখবেন, আপনার শত্রু নিমিষে শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেউ কোনো প্রকার টেরই পাবে না, কেউ কোনোভাবে বুঝতেও পারবে না। ভালো মানুষ, সুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাবে। তো এটা কোনো রিস্ক নাই, কাজ করেন, সফলতা পাবেন ইনশাআল্লাহ, দোয়া রইল আমার। তো এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, মূলত স্ক্রিনে গোল নকশাটি দেখতে পাচ্ছেন, গোল সার্কেলের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন, আপনারা জ্যামিতি বক্সও ব্যবহার করতে পারেন। সুন্দর করে গোলভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। কোনো প্রকার তেড়াবাঁকা করবেন না, যেভাবে আছে ওইভাবে নকশাটা অঙ্কন করবেন। আপনার যে সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন সেটাই ব্যবহার করবেন। করার পর আপনি নকশাটা প্রস্তুত করবেন। আর এই নকশাটা আপনি শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিনে করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা দিয়ে কাজ করলে নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনের মধ্যে কাজ করতে হবে আপনাকে। তো বন্ধুগণ, যখন নকশাটা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে, কোলাহল মুক্ত জায়গায় বসে, গ্যাঞ্জাম মুক্ত জায়গায় বসে, একাকী বসে, এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, নিজেও পাক পবিত্র থাকবেন, এবং যে জায়গায় বসে নকশাটা লিখতেছেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর এই নকশাটা সম্পূর্ণরূপে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটাও যেন পাক পবিত্র থাকে, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো এগুলো নিয়ম সব কিছুই মানতে হবে বন্ধুগণ, ছোট বড় এগুলো নিয়ম অবহেলা করে করবেন না, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে আপনাকে নকশা দিয়ে কাজ করতে হবে। কোনো প্রকার 19-20 করা যাবে না, বিভ্রান্তির মধ্যে পড়া যাবে না, পণ্ডিতি করা যাবে না। যে নিয়ম বলবো ওই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে যে কোনো এক জায়গায় শত্রুর নামটা দিয়ে দিবেন, তার নিচে তার পিতার নামটা দিবেন। শত্রুর নাম, তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন। আর পিতার নামের নিচে আপনি চাইলে ঠিকানাও দিতে পারেন, না দিলে সমস্যা নাই। তো এভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত করা হয়ে গেলে নকশাটা আপনাকে মোমবাতির আগুনে জ্বালাই দিতে হবে। মোমবাতি ইংরেজিতে ক্যান্ডেল বলা হয়। তো ওইটাতে আপনি আগুনটা সম্পূর্ণরকম এই নকশাটা পোড়ায় ফেলবেন। আপনাকে আর কিছু করা লাগবে না, আপনি শুধু অপেক্ষা করবেন, আপনার শত্রু শেষ হয়ে যাবে 1 দিনের মধ্যে। তো বন্ধুগণ, এটা সম্পূর্ণরূপে কুফরি কাজ, নিজ দায়িত্বে কাজ করবেন। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব ব্যতীত অনুমতি দেব না।
আর স্ক্রিনের যে নম্বর, এটা আমার ইমো নম্বর। যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।